মেহেরপুরের গাংনী উপজেলার এক প্রবাস ফেরত যুবকের এমন উদ্ভাবন শুধু ব্যক্তিগত সফলতার গল্পই নয়, বরং পশুপালন খাতে এক নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে। গারল ও দুম্বার সংকরায়নে উৎপাদিত নতুন জাতের এই দুম্বা দেশের মাংস উৎপাদন ও পশু খাতের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফার্স্টে আমি এটা কিনেছিলাম 5 লাখ টাকার গাড়ল কিনেছিলাম। এই যে ঘরটা যা আছে সবাই ভিতর থেকে। তারপরে দেখা যাচ্ছে যে একসময় প্রায় 200-র কাছাকাছি হয়ে গেছে। তাতে দেখা যায় যে তার ভালো প্রফিট আসে এখান থেকে। তো বলে যে চাচা বিদেশে যাই মানে ভালো আছে। মেহেরপুরের গাংনী উপজেলার মালয়েশিয়া ফেরত যুবক আসাদুজ্জামান আসাদ গারল ও দুম্বার সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করেছেন নতুন এক জাতের দুম্বা। মাত্র 1.5 বছরে এই সংকর জাতের বাচ্চা বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় 8 লাখ টাকা। বর্তমানে তার খামারে রয়েছে 80টিরও বেশি ক্রস দুম্বার বাচ্চা, 80টি মা গারল ও 4টি তুর্কি দুম্বা। শুরুতে কোনো সরকারি সহায়তা না পেলেও এখন খামার সম্প্রসারণে তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন। 14 সালে মালয়েশিয়া গেছিলাম, 20 সালে দেশে আসছি বাংলাদেশে। আসার পরে আমি গরুর ফার্ম দিয়েছিলাম। এই দেশে মেল ফ্যাক্টর নাই বলে আমি গরুর ফার্ম তুলে দিলাম। গরু ফার্ম থাকা অবস্থায় 40টা গাড়ল আর 30টা ছাগলের ধাড়ি, এই নিয়ে আমার যাত্রা শুরু। ফার্স্টে আমি এটা কিনেছিলাম 5 লাখ টাকার গাড়ল কিনেছিলাম। এখন ওই গাড়লে থেকে ওই গাড়ল বেচছি আর আপনার দুম্বানে আসে এরকম মানে এর ভিতর থেকে আমি সব কিছু আর কি। এই যে ঘরটা যা আছে সবাই ভিতর থেকে লালন পালন করতে যে ফার্স্টে আমি বুঝতেছিলাম না। ফার্স্টে গ্রামও ডাক্তার নেই, হসপিটালের ডাক্তার নেই। যাই হোক আমার এখানে ফার্স্টে আমার লজ যায়, অনেক টাকা লজ যায়। লজ যাওয়ার পরে আমি নিজে বোঝা সোজার পরে থেকে আলহামদুলিল্লাহ এখন আর আমার কোনো করাসের বাসাতে একটা অ্যাক্সিডেন্ট হয়নি। দুম্বা গাড়লের করাস হয়েছে 80 পিস, আর মা গাড়ল আছে বাচ্চা দেওয়ার মতন আছে 80 পিস। সরকার যদি লোন দিত তাহলে আমি খামারটা একটু বাড়াইতাম। খামারের ক্রোসে জাতের দুব্বা দেখতে অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে কিনছেন, অনেকে দেখছেন। গাড়ল চাষ করে, গাড়ল চাষ করার কিছুদিন পর ও দুম্বা নিয়ে আসলো, 2টা দেখলাম বড়। তারপরে আস্তে আস্তে দেখি উৎপাদন দেখছি খুব বেশি। তারপরে আর ধীরে ধীরে অনেক বাড়তি থাকে, আমরা উৎসাহ দিই। তারপরে দেখা যাচ্ছে যে একসময় প্রায় 200-র কাছাকাছি হয়ে গেছে। তো বাইরে থেকে অনেক লোক আসে দুম্বা কেনে। তা আমাকে ব্যক্তিগতভাবে আমার সাথে অবশ্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করে, ব্যবসা বিষয়ে আলোচনা করে। তাতে দেখা যায় যে তার ভালো প্রফিট আসে এখান থেকে। তো বলে যে চাচা বিদেশে যাই মানে ভালো আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সে কয়েক বছর ধরে গাড়ল এবং দুম্বা ক্রস এগুলি পালন করছে। তো তার ওইগুলা দেখে আমার ভালো লাগছে। আমি তার সাথে 10টা কিনছি এবং কিছু গাড়লও কিনছি। এখনো 2 বছর হয়নি, আমার এখন 39টা। এই বিষয়টা খুব লাভজনক বলে আমার কাছে মনে হচ্ছে। আসাদ আমার মামা হয়। এই প্রথমে পুষলো গাড়ল, তারপরে গাড়লে থেকে দুম্বানে হ্যান্ড করাস হয়ে গেছে। অনেক করাস, অনেক লোক দেখতে আসে, অনেক লোক কিনেও নিয়ে যাইছে। আসাদের শঙ্কর জাতের দুম্বা মাংস উৎপাদনে বেশি চাহিদা তৈরি করেছে। তাকে সব ধরনের টেকনিক্যাল সহায়তা দেয়া হচ্ছে বলে জানান গাংনী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুতালিব আলী। জনাব আসাদুজ্জামান তিনি মূলত গারল খামারে ছিলেন। তার খামারে 100টির উপরে গারল রয়েছে। একই সাথে তিনি সাম্প্রতিককালে দুম্বার সঙ্গে ক্রসিং করে তিনি সেই বাচ্চাগুলো বিক্রি করছেন। দুম্বার সাথে ক্রসিং করার কারণে এই বাচ্চাগুলো সামনের দিকটা ভেড়ার মতো হলেও পেছনের অংশটুকু দুম্বার বৈশিষ্ট্য বহন করছে এবং বাচ্চাগুলা অন্যান্য গারলের চাইতে বেশ সাইজে বড় এবং মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে তার বিভিন্ন খামারিদের মধ্যে এটা একটি চাহিদা তৈরি করেছে। জনাব আসাদুজ্জামান তিনি এই বাচ্চাগুলো আরও খামারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা তার পাশে থেকে তাকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, তার খামারের ম্যানেজমেন্ট, খাদ্য ব্যবস্থাপনা, কৃমিনাশক এবং ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আমরা তার পাশে রয়েছি। আমরাও চাই যে তার মাধ্যমে এটি সারা উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।